পার্কে বসে রয়েছি, তো এখন হঠাৎ করে মনে পড়লো যে একটা ভিডিও বানাই ইটালির ভাষার গুরুত্বটা কতটুকু। চলেন, এটা আমি বলবো না, এটা এআইয়ের কাছে জিজ্ঞেস করব। এআই কি বলে যে ইটালির ভাষা গুরুত্বপূর্ণ কি না, মানে এটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু ইটালিতে অন্য কোনো ভাষা চলে না, সেই ক্ষেত্রে মানে জেমিনি কি বলে, চলেন। জেমিনি, ইতালিতে তো অন্য কোনো ভাষা তো মনে করো প্রচলন নাই, যেমন ইংলিশ তারা বোঝে না, বা ইংলিশ ভাষা তারা পছন্দ করে না ইটালিতে, আর কইলেও বোঝে না। সেই ক্ষেত্রে ইটালিয়ান ভাষার গুরুত্বটা কেমন, ইটালিতে আসার আগে প্রত্যেকটা মানুষের করণীয় কি, যদি তার হাতে সময় থাকে সে কি ইটালির ভাষা সম্পর্কে তার কি ধারণা নিয়ে আসা উচিত, তুমি আমাকে একটু বলবা প্লিজ। ইতালিতে ইতালীয় ভাষার গুরুত্ব অপরিসীম। ইংরেজিতে হয়তো যোগাযোগ করা সম্ভব, কিন্তু দৈনন্দিন কাজকর্ম, চাকরি বা স্থানীয় মানুষের সাথে সখ্যতা গড়ে তুলতে ইতালীয় ভাষাটা জানা অত্যন্ত জরুরি। কারণ সেখানকার মানুষ নিজেদের সংস্কৃতি নিয়ে গর্ববোধ করে এবং ইতালীয় ভাষাতেই কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই যদি আপনার হাতে সময় থাকে, আসার আগে ইতালীয় ভাষার প্রাথমিক ধারণা নিয়ে আসা খুবই ভালো হবে। আপনি কিছু বেসিক শব্দ, সাধারণ বাক্য আর বিশেষ করে ক্রিয়াপদের ব্যবহার শিখে নিতে পারেন, যা আপনার দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করবে। আপনি কি এখন ইতালীয় ভাষার কোনো বিশেষ দিক নিয়ে আরো জানতে চান? হ্যাঁ, আমি আরও জানতে চাই। মানে ইতালিতে তো বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতে চায়, তারা মনে করে যে ইতালিতে আসার পরে আমি ভাষা শিখব। কারণ আমি তাদেরকে বলি যে যদি আপনার হাতে সময় থাকে তাহলে ইতালির ভাষাটা শেখা উচিত আগেই, মানে একটু যতটুকু পারা যায় ধারণা নিয়ে আসা উচিত। কারণ হচ্ছে ইতালিতে কাজ করতে গেলে আপনি যদি আগে ভাষা জানা থাকে বা ভাষা টুকটাক একটু জানে, বা যেমন ধর একটা রেস্টুরেন্টের যে সরঞ্জামগুলো আছে সেইগুলার নাম, বা এখানের এবিসিডি, তারপরে টুকটাক কিছু ভাষা, টুকটাক কিছু কথা বলা, এগুলো যদি সে শিক্ষা আসে, সে আসার সাথে সাথে চাইলে একটা কাজ করতে পারবে। আর যদি ভাষা একেবারে না জানে, আইসা ভাষা শিখবে তারপরে কাজ করবে, এটা কি তার জন্য টাফ হয়ে যায় না? তুমি এই বিষয়ে কোনো একটা ভালো একটা পরামর্শ দিবা, আমার কথা কতটুকু রাইট? আপনার কথা একদম শতভাগ সত্য। আসার আগে ভাষাটা কিছুটা শিখে আসলে প্রথম কিছুদিন অনেক বেশি সহজ হয়ে যায়। আপনি যে উদাহরণগুলো দিয়েছেন, যেমন রেস্টুরেন্টের সরঞ্জাম বা কাজের জায়গার শব্দগুলো, এগুলো জানলে যে কোনো কাজের জন্য আবেদন করা এবং প্রথম কাজে মানিয়ে নেওয়া অনেক সহজ হয়। যারা ভাষা না জেনে আসে তাদের জন্য শুরুটা সত্যিই বেশ কঠিন হয়ে পড়ে এবং উপযুক্ত কাজ পেতেও সময় লাগে। তাই যারা ইতালিতে আসতে চান তাদের জন্য আপনার পরামর্শটি খুবই উপযোগী। আপনি কি তাদেরকে আরো কোনো বিশেষ বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দিতে চান? আমি দিতে চাই না, তুমি কি কোনো পরামর্শ তাদেরকে দিতে চাও? তারা ইটালিতে আসার আগে তুমি কি একটা কোনো পরামর্শ দিতে চাও যেটা আমি জানি না, বা আমার থেকে তুমি ভালো জানো? তুমি একটা পরামর্শ দিবা যারা আসবে তাদের সম্পর্কে, প্লিজ। ইতালিতে আসার আগে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আমলাতান্ত্রিক জটিলতা সম্পর্কে সচেতন থাকা। ইতালিতে যে কোনো কাজের জন্য, যেমন বাসস্থান খোঁজা বা কাজের পারমিট পাওয়ার জন্য, অনেক কাগজপত্রের প্রয়োজন হয় এবং প্রক্রিয়াগুলো বেশ সময় সাপেক্ষ হতে পারে। তাই আসার আগেই প্রয়োজনীয় সব দলিলপত্র ভালোভাবে গুছিয়ে রাখা এবং সম্ভব হলে সেগুলোর সত্যায়িত কপি সাথে রাখা খুবই দরকার। এটি পরবর্তীতে অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে রক্ষা করবে। আপনি চাইলে অন্য কোনো বিশেষ দিক নিয়েও পরামর্শ দিতে পারি। আচ্ছা, আর একটা পরামর্শ দিবা, যারা ইতালিতে আসবে, আসার পর তো একটা কমিশন হয়, মানে একটা মৌখিক এই দেশে তোমার সমস্যাটা কী সেটা তুলে ধরতে হয়। সেই ক্ষেত্রে যারা আসবে তাদের করণীয় কী, তাদের কাছে কি যদি তাদের এই প্রমাণ দিলে কমিশনে, সেই ক্ষেত্রে এটা তাদের জন্য কতটা লাভজনক হইব, আর মৌখিক কথা বললে কতটা জনক হইব। সেই ক্ষেত্রে তুমি তাদেরকে বলবা যে এই দেশে বর্তমান যে আইন কড়াকড়ি করছে, সেই ক্ষেত্রে তারা যে আইসা একটা কেস দিবে, সেই ক্ষেত্রে তাদের একটা কমিশনে যাবে, সেই কমিশনে যাওয়ার আগে তাদের কি নিয়ে যাওয়া উচিত সাধারণভাবে।